জিকে অ্যালবামের আলো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ক্লাসটা সেটার মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং অন্যান্য পরীক্ষার থেকে যে প্রশ্নগুলোকে কালেকশন করা হয়েছে একটু হেরফের করা হয়েছে, যাতে তোমরা এই প্রশ্নগুলো শিখে রাখতে পারো সেরকমভাবেই কিন্তু কম্পাইল করা হয়েছে। ক্লাসটা ডাব্লিউপি, কেপি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো তবে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অগ্নিবীণা বইটির লেখককে, উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, রাজস্থানের সোনার কেল্লা কিসের তৈরি? উত্তর হয়ে যাবে হলুদ বেলে পাথরের। পরের প্রশ্ন, কোন সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটে? 1898 সালে। পরের প্রশ্ন, ভারতে কোন শহরকে মূলধনের রাজধানী অর্থাৎ প্রিন্সিপাল সিটি বলা হয়? হচ্ছে এই মুম্বাইকে। পরের প্রশ্ন হচ্ছে, হীরালাল সেনের প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কি? উত্তর হয়ে যাবে আলিবাবা। নেক্সট হচ্ছে, চুনাপাথর কিসের তৈরি? উত্তর হয়ে যাবে অর্থাৎ রূপান্তরিত হয় হচ্ছে মার্বেলে। চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্র আনে কে? উত্তর হয়ে যাবে হীরালাল সেন। নেক্সট প্রশ্ন, সবথেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? উত্তর হয়ে যাবে জয়সালমীরে। নেক্সট প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের সর্বনিম্ন রাজ্য হচ্ছে লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, কোন সালে প্রথম অবিভক্ত বাংলায় প্রমোদ কর ধার্য করা হয়? উত্তর হয়ে যাবে 1922 সালে। নেক্সট প্রশ্ন, সত্যজিৎ রায়ের জন্ম কোথায় কবে হয়েছিল? এটা হয়ে যাবে কলকাতায়, আর সালটা হচ্ছে 1921 আর 2রা মে, অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু তার জন্মদিন গেল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম সবাক চিত্রের নাম কি? উত্তর হয়ে যাবে শ্রবণ কুমার। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলকে খনিজ ভাণ্ডার বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। নেক্সট প্রশ্ন, বাংলায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? ঋষির প্রেম। বাংলার প্রথম নির্মিত যে সবাক চলচ্চিত্র তার নাম কি পেলাম তাহলে? ঋষির প্রেম। পরের প্রশ্ন কি আছে দেখো, মৌসুম শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে ঋতু। নেক্সট প্রশ্ন, ধান চাষে ভারতের স্থান কত? উত্তর হয়ে যাবে দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, সরকারি উপাধি কে অর্জন করেন? উত্তর হয়ে যাবে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে কিন্তু সরকারি উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জলপাইগুড়ি জেলাকে কেন্দ্র করে যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে কি? দেবী চৌধুরানী। এরকম প্রশ্ন আসে যে দেবী চৌধুরানী কোন জেলাকে ভিত্তি করে লেখা হয়েছে, কোন জেলার উপর ভিত্তি করে? সেটা হয়ে যাবে জলপাইগুড়ি জেলা। আর কার লেখা দেবী চৌধুরানী? পড়লেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটার থেকেও প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আজাদ হিন্দ ফৌজ কোন স্থানে প্রথম ভারতের স্বাধীনতা ঘোষণা করে? উত্তর হয়ে যাবে মণিপুরের ময়রাঙে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন, কোন যৌগ থেকে পলিথিন তৈরি হয়? উত্তর হয়ে যাবে ইথিলিন। নেক্সট প্রশ্ন, সবথেকে ছোট ভাইরাসের নাম কি? সবথেকে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। নেক্সট প্রশ্ন, জোকের রেজন অঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে নেফ্রিডিয়া। নেক্সট প্রশ্ন, সবথেকে বেশি গরম পশ্চিমবঙ্গের কোথায় অনুভব হয়? সেটা হচ্ছে আসানসোলে। আচ্ছা, পিডিএফটি সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে, সেখানে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার প্রধান বন্য পশু কোনটা? উত্তর হয়ে যাবে বাঘ। পরের প্রশ্ন, পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে জরাথ্রুস্ট। নেক্সট হচ্ছে, অলবিরুনি কার শাসনকালে ভারতে এসেছিলেন? উত্তর হয়ে যাবে মামুদ সুলতান বা সুলতান মামুদ। তারপরের প্রশ্ন, কাকে বিপ্লবীবাদের জনক বলা হয় বা অর্থাৎ জননী বলা হয়? মাদাম ভিকাজি কামা, বা উত্তরটা ফুল হিসেবে তোমরা মনে রাখতে পারো মাদাম ভিকাজি রুস্তামজি কামা, তাকে কিন্তু ভারতীয় বিপ্লবীবাদের
জননী বলা হয়। পরের প্রশ্ন, হাওড়া জেলার প্রধান অর্থকরী ফসল কোনটা? উত্তর হয়ে যাবে পাট। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কিসের ধাতব ও সোডিয়াম রাখা হয়? উত্তর হয়ে যাবে কেরোসিনে। নেক্সট প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কোন নামে খ্যাত? উত্তর হয়ে যাবে সুলতানি যুগের আকবর। ফিরোজ শাহ তুগলক কিন্তু সুলতানি যুগের আকবর নামে খ্যাত। এরকমভাবে উল্টোভাবেও প্রশ্ন আসে যে সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে কি? ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হয়ে যাবে সান্দাকফু। পরের প্রশ্ন, সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে বিউটেন। এই গ্যাসটা সিগারেটের লাইটারে থাকে। নেক্সট প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? উত্তর হয়ে যাবে ইটানগর। নেক্সট প্রশ্ন, ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভারতের যে জাতীয় কংগ্রেস এর যে পূর্ণ অধিবেশন হয়েছিল সেই দাবি তোলা হয়েছিল কোন জাতীয় কংগ্রেসে? উত্তর হয়ে যাবে লাহোরের যে জাতীয় কংগ্রেস সেটার সময় কিন্তু অর্থাৎ এই অধিবেশনের সময় পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। কি আছে দেখো, ভারতের প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে কান্ডালাতে। নেক্সট প্রশ্ন, ব্রডগেজ যে রেলপথ এর মধ্যেকার দূরত্ব কত? 1.67 মিটার। নেক্সট প্রশ্ন, কি আছে দেখো, ন্যারোগেজ যে রেলপথ তার মধ্যেকার দূরত্ব কত আছে? উত্তর হয়ে যাবে কিন্তু 0.762 মিটার। নেক্সট প্রশ্ন, মিটার গেজের যে দূরত্ব রেলপথের সেটা হচ্ছে কত? 1 মিটার। 1.00 মিটার 1 মিটার। নেক্সট 41 নম্বর প্রশ্ন, কি আছে দেখো, উত্তর রেলপথের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, কি আছে দেখো, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে লিওপার্গেল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে পশ্চিম মধ্যের যে রেলপথ তার যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? জব্বলপুরে। অর্থাৎ যেটা তোমাদের উত্তরের যে রেলপথ সেটার নিউ দিল্লিতে সদর দপ্তর, আর হচ্ছে পেলে যে পশ্চিম মধ্যর যে রেলপথের সদর দপ্তর এটা হচ্ছে জব্বলপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কোন পর্বতাংশের যে পূর্বাংশ সেটা হচ্ছে কাইমুর নামে পরিচিত? উত্তর হয়ে যাবে সিদ্ধ। নেক্সট প্রশ্ন, কি আছে দেখো, কি আছে, শীতকালের যে মেঘ থেকে বৃষ্টি হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। ঠিক আছে, স্ট্র্যাটোকিউমুলাস। তারপরের প্রশ্ন কি আছে, মরা জোয়ার বা মরা কোটাল কোন দিনে হয়? উত্তর হয়ে যাবে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে কোথার থেকে? উত্তর হয়ে যাবে পরোক্ষ কর থেকে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স থেকে কিন্তু রাজস্বগুলো আসে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কৃষির আয়কর সংগ্রহ করে কে? উত্তর হয়ে যাবে কেবলমাত্র রাজ্য সরকার। পরের প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? উত্তর হয়ে যাবে একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরিষেবা কর কোন সরকারের ধার্য করা? উত্তর হয়ে যাবে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত কর কোনটা? উত্তর হয়ে যাবে কর্পোরেশন কর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দেওয়ার জন্য গঠিত যে ভারতীয় প্রতিষ্ঠানের নাম সেটা হচ্ছে রাজ্যসভা। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের অকৃষিজাত ও আয়কর কি কেন্দ্রে ধার্য করে রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেয়? এটা হচ্ছে এই যে করটা রয়েছে সেটা কিন্তু ধার্য করে এবং এই রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 54 নম্বর প্রশ্ন, আজকের সেশনের লাস্ট প্রশ্ন, রাষ্ট্রপতির দ্বারা অর্থ কমিশন তৈরি হয় কত বছর অন্তর অন্তর? প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু তৈরি হয়।
ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা যারা এখন অবধি পিডিএফ পিডিএফ সংগ্রহ করার জন্য টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে যাও। আর বিভিন্ন বইয়ের জন্য অবশ্যই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।